আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ২৬-২৭ সেশনে যারা ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য ভর্তি বিজ্ঞপ্তি অলরেডি চলে আসছে। তো আসলে এখানে কারা দিতে পারবে? প্রথমে দিতে পারবে হচ্ছে যারা ভোকেশনাল ২০২৬ তারা। এর পরবর্তীতে হচ্ছে ২৩ ব্যাচ, ২৪ ব্যাচ, ২৫ ব্যাচের যারা এসএসসি ভোকেশনাল দিছে তারাও এখানে অ্যাটেন্ড করতে পারবে পরীক্ষায়। এর উপরে হচ্ছে আপনার মাদ্রাসা বোর্ড, তারপর এই যে কারিগরি শিক্ষা বোর্ড, এরপরে হচ্ছে জেনারেল লাইনের যারা আছে বা সায়েন্স কমার্স আর্টস ওরা তো দিতেই পারবে, এটা একদম সবাই জানি। কিন্তু এখানে কয়েকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এরপরে আসলে বিজ্ঞপ্তিগুলো কি করা দরকার এগুলো নিয়েও আলোচনা করব। মানে বিস্তারিত হচ্ছে আসলে বিজ্ঞপ্তি তো দিছে, আমরা সবাই যারা ইচ্ছুক তারা সবাই তো আমরা অ্যাপ্লিকেশন করব এখানে। তো অ্যাপ্লিকেশন করার একটা সিস্টেম ওইটা তো আমরা অবশ্যই জানবো, যেহেতু এখনো শুরু হয় নাই। আগে বলে নিয়ে হচ্ছে কি কি জায়গায় কি কি করতে হবে আর কি কি ভুল করা যাবে না, মূলত এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, প্রথমত যদি প্রথমেই বলি, দেখো ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে যদি একটু কথা বলি, প্রথমে ২৬-২৭ সেশনের এই জিনিসটা তো এটা চলেই আসছে। এর পাশাপাশি হচ্ছে এখানে অলরেডি ২৬ তারিখ অর্থাৎ আগামী মাসের অর্থাৎ ২৬শে সেপ্টেম্বর হচ্ছে কি ওইটা আমাদের পরীক্ষাটা হবে, এটা অলরেডি আমরা এখানে জানি। ওকে, ২৬শে সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা হবে। এরপর হচ্ছে আবেদন শুরু হচ্ছে ২৬শে আগস্ট থেকে। এগুলা নিয়ে একটু বলবো ইনশাল্লাহ। এর পরবর্তীতে এখানে কোথায় দিবে, বুর্সের হার, পাস, এগুলা সব তো আছেই। তো এখন মূলত একটা কথা বলি ফার্স্টে, এই যে দেখো প্রথমে ভর্তি আবেদন শুরু হবে হচ্ছে ২২শে সেপ্টেম্বর ২০২৬ সাল থেকে। তাহলে আবেদনটা শেষ হবে কয় তারিখ? ২২শে আগস্ট ২০২৬ সাল থেকে শুরু হবে। তাহলে শেষ হবে কখন? ১৮ই সেপ্টেম্বর ২০২৬ সাল। হ্যাঁ, এই সময়টার মধ্যে শেষ হবে। আর এর পরবর্তীতে আমাদের যেই ইয়াটা আছে মানে কার্যক্রম, এরপরে ২২ তারিখ তোমাদেরকে ডাউনলোড করতে হবে এডমিট কার্ড। আর ২৬ তারিখ তোমাদেরকে কি করতে হবে? ওই যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে অ্যাটেন্ড করতে হবে পরীক্ষায়। অর্থাৎ এটা বলা হবে হচ্ছে কি, অর্থাৎ তোমাদের ২৬-এর জন্য যারা ২০২৬ সেশনে ২৬-২৭ সেশনে যাবা তাদের জন্য হচ্ছে কি ২৬ তারিখ অর্থাৎ ২৬শে সেপ্টেম্বর ২০২৬ সালে রোজ শনিবার সকাল 10টা থেকে 11 ঘটিকার মধ্যে ডিপ্লোমা ২৬-২৭ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনাদের সবাইকে এই পরীক্ষায় কি সঠিক সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে। আচ্ছা, এটা আমরা এভাবেই শেষ করলাম। তো এখন দেখো এখানে কিছু জিনিস থাকবে। প্রথমে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবা। এখন কয়েকটা জিনিস খুব চলে আসতেছে অ্যাপ্লিকেশনের জন্য। মূলত প্রথমে কি দরকার, তোমার অ্যাপ্লিকেশন করার জন্য আসলে কি দরকার? কিছুই দরকার নাই। তুমি একটা জিনিস মাথায় রাখবা, তুমি তোমার এসএসসি রেজাল্ট বের করার জন্য তোমার কি দরকার হয়েছে, এই জিনিসটা একটু মাথায় রাখবা। কিছু দরকার হয়েছে কি, তোমার যেটা এডমিট কার্ড ছিল ওই এডমিট কার্ডের উপর একটা রোল নাম্বার ছিল আর একটা রেজিস্ট্রেশন নাম্বার ছিল, এগুলা দরকার। তো অবভিয়াসলি এটাই দরকার। মানে তাহলে এটার জন্য কি লাগবে? তোমার অর্থাৎ এডমিট কার্ড যেটা আছে সেটা লাগবে। অর্থাৎ এখানে কারণ তোমাকে এগুলো অ্যাপ্লাই করতে হবে, কারণ তুমি তো আর এখানে বলে দিবা না যে তুমি কত মার্ক গ্রেড কত পাইছো, এটা ওরাও এখান থেকে দেখে নেবে সঠিকটা। হ্যাঁ, এরপরে দেখো যখন আমরা ওই পেপারটা দিয়ে তুমি যখন অ্যাপ্লিকেশন করবে, এরপরে তোমার এখানে কি মা বাবার কিছু এনআইডি কার্ডের ইয়া লাগবে বা ছবি লাগে, মার লাগে, বাবার লাগে, এগুলো বিস্তারিত, এগুলো হচ্ছে তোমার এগুলো নিয়ে আলাদা আলাদা ইয়ে আছে। সো এখন ব্যক্তিগতভাবে তোমার কি লাগবে? তোমার শুধুমাত্র এডমিট কার্ডটা হইলো, আর কিছু লাগবে না। এডমিট কার্ড অথবা তোমার যেটা রেজাল্টের যেটা মার্কশিট বের করছো ওইটা হইলেও হয়ে যাবে। এরপরে তোমার মা বাবার কিছু এনআইডি কার্ডের ছবি লাগবে। মানে একদম যদি বলি, তুমি এডমিট কার্ড আর মার্কশিট, তোমার 2 কপি ছবি, তোমার মা আর তোমার বাবার 1 কপি ছবি রাখবা। তারপর হচ্ছে দুজনের এনআইডি কার্ড ফটোকপি করে এখন রেখে দিবা একটা ফাইল করে। তাহলে ওইটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন 22 তারিখ থেকে শুরু হবে, তখন থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবা। আচ্ছা, এবার বলি অ্যাপ্লিকেশনের জন্য এখন আরো কিছু জিনিস খুব বেশি পরিমাণে জানা দরকার। একটা হচ্ছে তোমার এই যে দেখো এখানে এর পরবর্তী কাজ কি থাকবে, এর পরবর্তীতে তোমাকে এখানে টাকা পেমেন্ট করতে হবে। কত টাকা পেমেন্ট করতে হবে? অর্থাৎ বোর্ড থেকে যত টাকা নির্ধারণ করে দিছে তত টাকাই করতে হবে, এর বাইরে এটা আসলে বলা যায় না। হ্যাঁ, এটা আমরা যখন অ্যাপ্লিকেশন করা যাবে তখন এটা বলতে পারবো আর কি, এটা কত টাকা দিতে হয়, বা ওইখানে এখনো উল্লেখ করা আছে, তোমরা এটা খুব ভালোভাবে জানো। হ্যাঁ,
আচ্ছা, এর পরবর্তীতে আসে হচ্ছে খুব বেশি পরিমাণে, সেটা হচ্ছে কি কলেজ সিলেকশন। অর্থাৎ কলেজ সিলেক্টটা যেটা আছে, একটা লিস্ট দেয় তোমাদেরকে, একটা লিস্ট দেয়। ওই লিস্টে কি করতে হবে? ফার্স্টে যে দেখো, ওই লিস্টে তুমি এমন কিছু কলেজ দিবা, মানে তুমি এমন কিছু কলেজ দিবা যেগুলা তোমার পড়তে ইচ্ছুক। কি বলছি? অর্থাৎ এমন কিছু কলেজ সিলেক্ট করো যেগুলা তোমার পড়ালেখা করতে ইচ্ছুক। ওকে, এই কলেজগুলা তোমার বাড়ির আশেপাশে খোঁজ খবর নাও। আর যদি তোমার বাড়ি যদি একটু গ্রাম অঞ্চলের দিকে হয়, একটু শহর অঞ্চলের দিকে তুমি পড়ালেখা করতে চাচ্ছ, মানে সেরা পারফরমেন্স গুলা পাইতে চাচ্ছ, তুমিও দিতে চাও, হার্ড ওয়ার্ক করতে পারো, সো যাইতে পারতেছো, তাহলে কোন শহরগুলোকে বেছে নেবা? যে শহরগুলো তোমার বাসা থেকে কাছে, ওই রকম শহরগুলার এরিয়ার গুলার পলিটেকনিক্যাল কলেজ সমূহকে বেছে নেবা। এখন এই যে দেখো, বেছে নেওয়ার আগে প্রথমে যে জিনিসটা রাখতে হবে সেটা হচ্ছে তোমার কি, এই যে সাবজেক্ট, তুমি আসলে কোন সাবজেক্টে পড়তে চাও। এখন এই যে দেখো, এই জিনিসটা থেকে দুই ধরনের আমাদের এখানে প্রশ্ন চলে আসে। একটা হচ্ছে তুমি এসএসসিতে যেই সাবজেক্টে পড়ালেখা করছো ওই সাবজেক্ট, নাকি তুমি চাইলে সাবজেক্ট চেঞ্জ করতে পারবা। তো আমি বলবো হচ্ছে তুমি এসএসসিতে যা পড়ছো সব ভুলে যাও, দরকার নাই। এসএসসি দিয়ে যা পড়ালেখা করছো তার যা আছে ওইগুলা মাথায় নিয়ে, এগুলো এখন আর দরকার নাই। ওইগুলা যে ট্রেড পড়ালেখা করছো ওই ট্রেডে যে চাইলে তুমি যে আহামরি কিছু করতে পারো এরকম না। তোমার এমন অনেক স্কুল আছে যে স্কুলে তুমি সিভিল চাইলে দেয় নাই, তারপর হচ্ছে কি ইলেকট্রিক্যাল চাইলে দেয় নাই, কারণ ওদের নাই। ওদের আছে হচ্ছে কি আইটি সাপোর্ট আছে, তারপরে এরকম অনেক কিছু আছে। এখন মানে কিছু ট্রেড আছে, কিছু ট্রেড নাই, এজন্য সব ট্রেডে পড়ালেখা করতে পারে না, অটোমোবাইল পাই নাই। সো তুমি এখন কি করবা? তোমার থেকে আগে এখন তুমি যেই এসএসসিতে যেই ট্রেডের উপর পড়ালেখা করছো ওইটা বাদ দিয়ে দাও। তোমার যেটা ইচ্ছা, তুমি টেক্সটাইল পড়ছো বা অনেক, এখন অনেক কিছু থেকে আসে, টেক্সটাইল পরে আসছে এসএসসিতে, ভোকেশনাল এরকম। তো তোমার এখন কি ইচ্ছা, তোমার যেটা ইচ্ছা তুমি অ্যাপ্লাই করতে পারবা, তোমার সুযোগ আছে, তুমি এটা অ্যাপ্লাই করবা। প্রথমের দিকে দেখো, তোমার ফার্স্ট চয়েস থাকতে পারে হচ্ছে মেকানিক্যাল, এরপরে মেকানিক্যালের পরবর্তীতে তুমি দিতে পারো, এখন তোমার চয়েস গুলা আমি তোমাকে বলতেছি, প্রথমে দিতে পারো তুমি মেকানিক্যাল, এরপরে ইলেকট্রিক্যাল, এরপরে সিভিল, এরপরে হচ্ছে তোমার কম্পিউটার, এরপরে অটোমোবাইল। এই পাঁচটা তুমি ধাপে ধাপে সিলেক্ট করতে পারবা। বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে পাঁচটা যদি সিলেক্ট করো, এখন দেখো তুমি কলেজ চুজ করবা, তোমাকে আগেই বলে রাখছো হচ্ছে কলেজ কোন কলেজগুলো দেবা, যেগুলা তোমার বাড়ির আশেপাশে, আর না হয় যদি একটু দূরের কলেজ বা শহর কেন্দ্রিক সিটি এরিয়ার মধ্যে আছে, ওইগুলো হচ্ছে তোমার বাড়ির থেকে বেশি দূরে না ওইটা। কারণ এখানে অনেক কিছু ফ্যাক্টর কাজ করবে। তো এখান থেকে দেখো, তুমি যদি আমি যে পাঁচটা সাবজেক্ট বলছি, ধরো মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, তারপর হচ্ছে তোমার সিভিল, তারপর হচ্ছে কম্পিউটার, তারপর হচ্ছে কি অটোমোবাইল, এই পাঁচটা সাবজেক্ট, এই পাঁচটা সাবজেক্টের উপরে যদি তুমি যদি যে কোনো একটা দাও, অর্থাৎ ডে শিফট মর্নিং শিফট, ডে শিফট মর্নিং শিফট, ডে শিফট মর্নিং শিফট, তাহলে এখানে তোমার থেকে কি করতে হবে, অর্থাৎ 10টা সিলেকশন চলে যাবে, তোমার থাকবে হচ্ছে 20টা। এখানে এগুলো একটু সিলেক্ট করে দিবা। ওকে, এরপরে আরেকটা কাজ করবা তুমি, আমরা অনেকে আসলে ভয় পাই, মানে কোন জায়গায় তোমার যে কলেজে পড়তে ইচ্ছুক আর যে সাবজেক্টে পড়তে ইচ্ছুক ওইটা হচ্ছে তোমার প্রথম চয়েস থাকতে হবে। 2 নাম্বার, যেই কলেজে পড়তে ইচ্ছুক কিন্তু আরেকটা সাবজেক্ট তোমার চুজ আছে ওইটা হচ্ছে 2 নম্বরে থাকতে হবে। এরকম ধাপে ধাপে যাবা। তুমি অ্যাপ্লিকেশন করার সময় মনে রাখবো হচ্ছে প্রথম যে কলেজে দিচ্ছ, প্রথম যে সাবজেক্টে দিচ্ছ, প্রথম যদি তুমি ডে শিফট দাও ডে শিফট, মর্নিং শিফট দিলে মর্নিং শিফট, এগুলার মধ্যে তোমার চলে আসবে, এটা মাথায় রাখিও। আরেকটা জিনিস বলি, মর্নিং শিফট শুরু হয় হচ্ছে 8টা থেকে মেবি ওইটা 12টা, 11:30, 1টা এরকম, সরি 12টা, 12:30, 1টা এরকম শেষ হয়। আর ডে শিফট মনে হয় এর পরবর্তীতে একটু বিকালের দিকে হয়ে যায়। সো এগুলো কিন্তু জেনেই তুমি ফর্ম ফিল আপ করবা। অনেক সময় দেখা যায় না জেনে ডে শিফটে দিয়ে দিছে, পরবর্তীতে যখন যাইতে যেতে একটু সন্ধ্যা হয়ে যায় ক্লাস করে, তখন বলে যে মানে এটা তো মানে ওই যে ডে শিফট যে এরকম, এটা যায় না। এগুলো একটু মাথায় রাখবা। সো এখানে প্রথমের দিকের তুমি আর ওই যে অ্যাপ্লিকেশন করার সময় মাথায় রাখবা হচ্ছে তোমার কি, এই যে 1 নাম্বার চয়েস যেটা দিচ্ছ ওই কলেজেই তুমি টিকবা, ওই কলেজেই তোমার জন্য একটা সিট বরাদ্দ হবে, ওই ডিপার্টমেন্টে তুমি যাচ্ছ, এটা মাথায় রাখবা। এটা হচ্ছে তোমার কনফিডেন্স বাড়াবে ইনশাল্লাহ। আচ্ছা, এর পরবর্তীতে দেখো কলেজের সেন্টার সিলেকশন। এখন দেখো সেন্টার সিলেকশন মানে হচ্ছে তুমি কোন কেন্দ্রে এখানে কি ভর্তি হইতে চাও। আমরা তো এখনো ওইটা আসলে পরিপূর্ণ জানবো হচ্ছে 22 তারিখ থেকে, হয়তো বা এটা গত বছর ছিল, তার অভিজ্ঞতা থেকে আমরা জানাচ্ছি। এটা সেন্টার সিলেকশন যেটা আছে সেটা কিন্তু তুমি দিয়ে দিতে পারবা, তুমি 2টা সেন্টার দিতে পারবা, প্রথমে যেটা দিবা দ্বিতীয় তৃতীয় এরকম। সো তোমার বাড়ির কাছে, অর্থাৎ যেটা একটা ধরো তোমার বাড়ি থেকে যাইতে সময় লাগবে হচ্ছে 5 মিনিট, আরেকটা আছে হচ্ছে কি
তোমার লাগবে 15 মিনিট। অবভিয়াসলি যেটাতে 5 মিনিট লাগবে সেটাতে দিবা, কারণ তুমি পরীক্ষা দিতে যাচ্ছ। তুমি অনেকে মনে করে ঢাকা পলিটেকনিক্যালে যাই আমি পরীক্ষা দিব, চট্টগ্রাম পলিটেকনিক্যালে যাই দিব, ময়মনসিংহ পলিটেকনিক্যালে দিব, গাজীপুরে দিব, এরকম অনেক জায়গায় না, কোনোখানে যাইতে হবে না। বাড়ির পাশে যে পলিটেকনিক্যাল কলেজে তোমার এখানে সেন্টারের জন্য সিলেক্ট করতে হবে, ওইটাতে তুমি দাও। এর বাইরে তোমার আসলে দেওয়ার দরকার নাই, কারণ তুমি ওই পলিটেকনিক্যালে সেন্টার হিসেবে তুমি 1 ঘন্টা যাইতেছো, এই 1 ঘন্টার বাইরে তোমার আর কোনো কাজ নাই। তুমি ওই 1 ঘন্টায় পরীক্ষা দিবা, 70 নম্বরের পরীক্ষা তুমি কি 60 মিনিটে দিচ্ছ, ওই 1 ঘন্টায় তোমার ওইটার জন্য তোমার বসার জন্য স্থান, এর বাইরে তোমার আসলে যাইতে হবে না। সো এই জিনিসগুলো এখন থেকে সেট আপ করো, বেশি দূরে যাওয়ার দরকার নাই। তুমি তোমার বাড়ি এক জায়গায়, তুমি দিছো ঢাকায়, ধরো তোমার বাসা চট্টগ্রামের একদম আনাচে কানাচে বা মিরসরাই ওই দিক দিয়ে, তুমি দিছো হচ্ছে ঢাকায়, যাইতে তো লাগবে তোমার 6-7 ঘন্টা। সো দরকার নাই, একদম 1 ঘন্টা 1.5 ঘন্টার পথ আছে, ওইরকমও দরকার নাই। মানে যেটা তোমার কাছে আছে ওইগুলা দিবা। আর ওইগুলা দেওয়ার জন্য আরেকটা জিনিস মাথায় রাখবা, তুমি একদম প্রথম দিক থেকেই হচ্ছে কি অ্যাপ্লিকেশন শুরু করে দিবা। মানে তুমি 22 তারিখ করলেও তো অ্যাপ্লিকেশন করবা, 18 তারিখ করলেও তো করবা, মানে আগস্ট সেপ্টেম্বরের একদম লাস্ট ডেটে যেরকম তুমি অ্যাপ্লিকেশন করবা, ফার্স্ট ডেটে করবা। তো সুযোগ মানে লাভটা কি হয়? লাভটা হচ্ছে তোমার কোনো কারণে যদি বাড়ির পাশে আছে হচ্ছে 500 ক্যাপাসিটি আছে, যেটা আছে পলিটেকনিক্যাল, এর পরবর্তীতে এখন ধরো তুমি অ্যাপ্লিকেশন পরে করতেছো, তুমি পড়ে গেছো হচ্ছে ওই কেন্দ্রের 510তম স্টুডেন্ট, তাহলে তুমি কোথায় যাবা? তুমি অনেক দূরে চলে যাবা, তোমাকে ওই কেন্দ্রে আর নেবে না। এই জন্য প্রথম দিকে যদি অ্যাপ্লিকেশনটা করে ফেলো, এই সুযোগটা আছে অবশ্যই। আচ্ছা, এরপরে আরো কিছু জিনিস এখানে আমাদের মাথায় রাখতে হবে। অ্যাপ্লিকেশন করার সময় ওই যে কেন্দ্রটা তো দিব, আমরা সিলেক্ট করে দিব, দরকার হলে এগুলো আরো বেশি পরিমাণে তোমার বুঝে শুনে ইয়া করতে হবে। ওই যেই 5টা ডিপার্টমেন্ট বলছি, ওই 5টা ডিপার্টমেন্টে যাইতে পারো, অথবা আর কেন্দ্রটা হচ্ছে মূলত কারণ হচ্ছে, দেখো তুমি যেখানে তোমার ড্রিম পড়ার ইচ্ছা, ঠিক ওই জায়গাটাতে তুমি পড়ার জন্য যে কোনো একটা মুহূর্তে তোমার পরীক্ষা দিতে হচ্ছে, ওই মুমেন্টটা তোমার কাজে লাগাইতে হবে। আর আরেকটা জিনিস, এগুলা কারণ বাড়ির আশেপাশে কেন বলতেছি, কারণ তোমার থেকে তোমার মা বাবাকে নিয়ে যাবা, ওই দিন সরকারি ছুটির দিন, শনিবার কোনো কিছু খোলা নাই, ওই দিন তুমি তোমার জোরপূর্বক তোমার মা বাবা যে কাজ করুক না কেন তুমি নিয়ে যাবা। নিয়ে গিয়ে কারণ হচ্ছে তুমি 60 মিনিটের মধ্যে 70টা এমসিকিউ দেখাচ্ছ, তো 60 মিনিটে 70টা এমসিকিউ, এটা কিন্তু খেলার কথা না। এখানে হচ্ছে কিছুক্ষণ তোমার এখানে 10টা থাকবে ফিজিক্স, তারপর হচ্ছে 10টা হচ্ছে কেমিস্ট্রি, এরকম সাফেল করবে। তুমি যদি না পারো তখন কি করবে? তোমার মা বাবাদেরকে বলবা বাসায়, মানে পরীক্ষার সেন্টারে গিয়ে তোমার জন্য যাতে দোয়া করে, এগুলো দোয়া করতে চাইবা, কারণ হচ্ছে তোমার টপ র্যাঙ্কে যাতে চলে আসে, কারণ এগুলোর উপরে তোমার ভবিষ্যৎ। কারণ তুমি এই পরীক্ষার মাধ্যমে, এই পরীক্ষা তোমার খারাপ হইলেও এটাই পরীক্ষা, তোমার ভালো হইলেও ওই দিনের পরীক্ষা, ওই 10টা থেকে 11টা পর্যন্ত, এইটা হচ্ছে তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই 10টা থেকে 11টা, এই জিনিসটা তোমার জন্য একদম লাইফে সেট আপ করে ফেলো, কারণ তোমার ভবিষ্যৎ এই 10টা থেকে 11টাই যাবে। কেন? কারণ পরবর্তীতে তুমি কোন ডিপার্টমেন্টে যাচ্ছ, এরপরে পড়ালেখা করে যদি তুমি কি করতে পারো, এগুলা যদি তোমার ভবিষ্যৎ যদি উন্নত করতে পারো, তাহলে এটা তোমার জন্য লাভ। আর তুমি যেহেতু প্রথম দিকে, ওই যে আগেই বলছি, প্রথমে লিস্টে ফার্স্ট যে চুজটা দিবা, চয়েস এখানে যেটা দিবা, ওইটাই হচ্ছে তোমার ফিক্স, তুমি ওইটাতে টিকবা, ওই অনুযায়ী পড়ালেখা করো, বেশি বেশি পড়ালেখা করো, বেশি বেশি পরীক্ষা দিতে থাকো, সবকিছু করো, ফাটাই দাও, এখনো পর্যন্ত অনেক সময় আছে। অ্যাপ্লিকেশন যেদিন করবা সেদিন থেকে হচ্ছে কি করবা, মাথায় রাখবা হচ্ছে তুমি কি করতে যাচ্ছ, তোমার ওই কলেজে টিকতে হবে, ওই সাবজেক্টে টিকতে হবে, এটা মাথায় রাখো। এর পরবর্তীতে হচ্ছে দেখো, 6টা সাবজেক্টের উপরে তুমি পড়ালেখা করবা, এটা এখন থেকে ফিক্স করে ফেলো। আর বেশি বেশি এই রিলেটেড 70টা এমসিকিউ দেখাইতে হবে, এই রিলেটেড কি করবা, পড়ালেখাটা করে যাবা, ঠিক আছে? মানে না হয় দেখবা যে পরীক্ষার আগের দিন রাতে তুমি কিছুই করতে পারতেছো না। আর সবচেয়ে যে জিনিসটা মেন, সেটা হচ্ছে তোমার নার্ভ সিস্টেম বা ব্রেন সিস্টেম যেটা আছে তোমার এখানে, ওইটাকে কন্ট্রোলে রাখা। কারণ তুমি ওইটা যদি কন্ট্রোল করতে পারো, তাহলে তোমার আর কোনো কিছু দরকার নাই। ভর্তি পরীক্ষায় জাস্ট টিকার জন্য, আবার বলি যে কোনো ভর্তি পরীক্ষায় টিকার জন্য, নর্মাল একটা তুমি হালকা পড়ালেখা আছে টিকে যাবা, কিন্তু টপ র্যাঙ্ক করার জন্য তোমার টিকার পাশাপাশি ব্রেন সিস্টেমকে কি করতে হবে, কন্ট্রোলে রাখতে হবে। এই কন্ট্রোল পাওয়ারটা যার যত বেশি থাকবে, সেই ভর্তি পরীক্ষায় টিকবে। অনেক সময় দেখা যায় হচ্ছে অনেকে ভুল করে সঠিক করে দিয়ে আসতেছে, আবার অনেকে সঠিক করে ভুলটা দাগায় দিয়ে আসতেছে। এগুলা কিন্তু কেন হচ্ছে, এগুলা একমাত্র এগুলা ব্রেন সিস্টেমের জন্য হচ্ছে। তুমি মাথায় রাখবা, তুমি একটা
ভর্তি পরীক্ষাতে যাচ্ছ, ন্যূনতম এই জ্ঞানটুকু নিয়ে মাথায় সবকিছু সেট আপ করে ঠান্ডা মাথায় এর আগের দিন রাতে একটা ঘুম দিয়ে সুন্দর করে এগুলোর জন্য যাবা। বুঝাইতে পারছি এটা? আচ্ছা, এরপরে হচ্ছে দেখো প্রশ্ন নিয়ে কিছু কথা বলি। 10টা থাকবে ফিজিক্স, 10টা কেমিস্ট্রি, ম্যাথ থেকে থাকবে, বাংলা, ইংরেজি এগুলা থেকে থাকবে। এগুলা থেকে তুমি ওইখানে বসে সিরিয়াসলি তুমি এখানে বসে কিছুই মনে করতে পারবা না। বাংলা থেকে হয়েছে নাকি ইয়া থেকে, শুধু দেখবা যে হচ্ছে একটা পেপার দেওয়া আছে, তোমার কাছে একটা কলম আছে, এডমিট কার্ড নিয়ে গেছো, দাগাইতে হবে, ওএমআর শিটে দাগাইতে হবে, আর কিচ্ছু তোমার থাকবে না। তুমি ওইখানে বসে বসে আসলে চিন্তাও করতে পারবে না যে তুমি যে মনে করতেছো যেটা ফিজিক্সের কোয়েশ্চেন সেটা আসলে ফিজিক্স থেকে করা হয়েছে, যেটা কেমিস্ট্রির কোয়েশ্চেন সেটা কি আসলে কেমিস্ট্রি থেকে করা হয়েছে, যেটা ম্যাথের কোয়েশ্চেন সেটা কি ম্যাথ থেকে করা হয়েছে। এই এতটুকু পরিমাণ চিন্তা করার তোমার সেন্সটা ওইখানে কাজ করবে না, কারণ 60 মিনিটে 70টা এমসিকিউ, 1 মিনিটও করে পাবা না তুমি। এগুলো একটু মাথায় এখন থেকে সেট আপ করো। সাপোজ একটা ম্যাথ দিয়ে দিছে, ছোটখাটো একটা ম্যাথ, ওকে, ক্যালকুলেটর নিতে যদি না, এখানে দিবে না, একদম ক্যালকুলেটর শর্ট শর্ট দিবে, একদম বড় করে ম্যাথ চিন্তা করার কোনো দরকার নাই। এখানে একটা জিনিস মাথায় রাখো, যদি কোনোভাবে দেও ক্যালকুলেটর যদি যদি অ্যালাও করে, ক্যালকুলেটর ইউজই করবা না, কারণ একটার জন্য তুমি ক্যালকুলেটর ইউজ করতে যদি তুমি 10 সেকেন্ড নাও, 10টার যদি তুমি কি করো, মানে 10টার জন্য তুমি 10 সেকেন্ড করে করে ক্যালকুলেটর ইউজ করো, তাহলে তোমার থেকে কতক্ষণ লাগবে? 100 মিনিট লাগবে। 100 মিনিট মানে 1.5 ঘন্টা, সরি 1.5 মিনিট। 100 সেকেন্ড মানে হচ্ছে কি 10 সেকেন্ড করে করে যদি তুমি হিসাব করো 10 বার, তাহলে কতক্ষণ লাগবে? 10, মানে এখানে 100 সেকেন্ড। 100 সেকেন্ড মানে হচ্ছে তোমার 1.5 মিনিট। 1.5 মিনিট মানে হচ্ছে তুমি এতক্ষণে আসলে 3 টাইম সিকিউ দাগাইতে পারতা। সো এই জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখন থেকে টাইম ম্যানেজ করা শিখো। তোমাদেরকে আমরা কেন বলি এই যে পরীক্ষা দাও, পরীক্ষা দাও, পরীক্ষা দাও, তোমরা তো অনেকে মনে করো আমরা এখানে ক্লাস বেশি, আমাদের এখানে কোর্স যারা করতেছে এখানে ক্লাস বেশি, পরীক্ষা বেশি। কারণ হচ্ছে তোমার ওই সেন্সও কাজ করবে না তুমি এখানে কি করতেছো। আর দেখবা যে অনেক সময় দেখবা যে প্রশ্ন আসলে ভুলেই ভরা, ভুলে ভরা প্রশ্নটা তুমি কেমনে বুঝবা? দাগাই দিয়ে চলে আসলে নাম্বার কাটা, দাগাই না দিয়ে আসলে এটাই হচ্ছে কি আসবা, অনেক ভুল দেখবা। এখন দেখতেছো না অনেক ভুল হচ্ছে, এইগুলাতে অনেক রকম ভুল থাকে অনেক সময়, তখন বুঝে নিবা, তখন তোমার মাথায় যেটা আসতেছে সেটা বুঝে নিতে হবে। এই জন্য আমাদের ব্রেন সিস্টেমটাকে কি রাখতে হবে? কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। এগুলা কিন্তু একদম ধরে ধরে বুঝাই দিচ্ছি যাতে একটাও মিস না হয়। আর আরেকটা জিনিস হচ্ছে এখন থেকে অ্যাপ্লাই করা শুরু করো। 70টা এমসিকিউ কিভাবে দাগাইতে হয় এখন থেকে পরীক্ষা দাও, যেখানে বেশি পরীক্ষা পাবা সেখানে ঝাঁপাই পড়ো, একদম হুমড়ি খাই ঝাঁপাই পড়ো, একদম বেশি করে পরীক্ষা দাও। কারণ একটা জিনিস মাথায় রাখবা, তুমি যে কোনো জায়গায় তোমার একটা দরকার, একটা জিনিস খুব ইম্পর্টেন্ট এখানে, এই কথাটা একটু বলে না নিলে নয়। তুমি এখনো পর্যন্ত তোমার আর সময় আছে হচ্ছে 1 মাস, মানে ধরে নিলাম 1 মাস বা 35 দিন। এই 35 দিনের মধ্যে তুমি এখনোই ডিসিশন নিতে পারতেছ না যে হচ্ছে কি কি করবা, তুমি কি ডিপ্লোমাতে কিভাবে শুরু করবা। তোমার রেজাল্ট গোল্ডেন A+পাই বসে আছো, দেখবা যে এগুলা কোনো কাজেই আসবে না। এই জন্য কি করবা? A+, এটাকে তোমার সিকিউর ভালোভাবে তোমার অ্যাপ্লাই করার জন্য এখানে তুমি মনে করে থাকো তুমি 30-এ 30 পাইলে 70-এ 70 পাবা, কিছুই পাবা না। এখানে তোমার থেকে টপ র্যাঙ্কে যদি টিকতে হয় তোমার থেকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। সময় আছে মনে করো আর 36 দিন, এখন থেকে শুরু করো। কিভাবে পড়বা, কেমনে পড়বা, কিছুই করার দরকার নাই। যে কোনো একজনের মেন্টর দরকার তোমার, এখন একটা গাইডলাইন দরকার। যে কোনো একটা গাইডলাইনে চলে যাও, যে কোনো একটা মেন্টরের কাছে চলে যাও। অবভিয়াসলি ওনারা যা বলতেছে তাই শোনো, কারণ ওনারা এগুলোর বিষয়ে অভিজ্ঞ, এগুলা নিয়ে ওনারা কাজ করতেছে, এটা দেখবা। ওকে, সো এগুলা নিয়ে তোমরা একদম করো। যে কোনো একটা বই নাও, বই নিয়ে পড়তে থাকো। কিসের বই দরকার নাই, কোন পাবলিকেশনের বই দরকার নাই, শুধু দেখবা যে এটা পলিটেকনিক্যাল ভর্তির বই কিনা, এটা দেখবা। এটা কি আমাদের বই নাকি অন্যদের বই, নাকি অন্য পাবলিকেশনের বই, নাকি স্টাডি মেডের আমাদের এখানে এমসিকিউ যে 6টা বই আছে ওইটা, কোনো কিছু দরকার নাই। যেটা আছে ওইটাই পড়ো, ওইটাই পড়ো, ভুল হইলেও পড়ো, সঠিক হইলেও পড়ো, জাস্ট পড়তে থাকো। কত হচ্ছে এটা, আর কোনো কিছু না। পরীক্ষা দাও, বেশি পরিমাণে পরীক্ষা দাও। যেমন আমাদের এখানে আমরা যে বইটা সেট আপ করছি, এখানে তোমাদেরকে যারা আমাদের এখানে নিছে 3500-র উপরে আমরা এমসিকিউ করাইছি ওই একটা বইয়ের মাধ্যমে। এটা তুমি কই পাবা? 35টা এমসিকিউ থেকে কি 70টা হবে না? এটাও বাদ দাও। আমরা এখানে 32টা পরীক্ষা নিচ্ছি। 32টা পরীক্ষার মধ্যে আমরা কি করতেছি, এখানের মধ্যে প্রায় কতটা নিচ্ছি আমরা? 1360টা এমসিকিউ নিচ্ছি। যেগুলা ভুল করতেছে সেগুলা সঠিক আনসার উঠতেছে সাথে সাথে, যারা ভুল করতেছে পরীক্ষার মাধ্যমে ও সঠিক কি হবে সেটা জেনে যাচ্ছে। তাহলে এখান থেকে কি 70টা কমন না পড়বে না? অবশ্যই। যদি কমনও না পড়ে টাইপ কমন পড়বে, ভুল করবে না এই পোলাপাইন।
যদি এখনো যদি সিদ্ধান্ত নিতে না পারো, টাইম অনেক বেশি নাই, টাইম আসলেই বেশি নাই, তুমি যত যাচ্ছে তত টাইমটা আগাচ্ছে, এখন থেকে তুমি শুরু করে দাও। একদম কিছু করিও না, জাস্ট একটা বই নাও, পড়ালেখা করো, আর দরকার হলে তুমি মডেল টেস্ট দাও বেশি পরিমাণে, মানে যেখানে পাবা 70টা মডেল টেস্ট, যে কোনো কাছে একটা মেন্টর যুক্ত করো, বা মেন্টর এখন অ্যাভেলেবেল মেন্টর তুমি সার্চ করো, অনেক জায়গায় পলিটেকনিক্যালের কোর্স করাচ্ছে, অনেক তোমার আশেপাশে দেখবো যে অনেকেই এগুলা কি কোচিং এর সাথে জড়িত, যে কোনো একজনের কাছে যাও, পড়ালেখা করো। আমার কথা হচ্ছে ভাই, যেখানে হবে হোক, তুমি তোমার লাইফটাকে যদি উন্নতর দিকে নিয়ে যাইতে চাও, তাহলে একজন মেন্টর ছাড়া তুমি পারবা না। যদি পারো, এখানে অনেক জায়গায় ভুল হবে, পদে পদে পড়বা, পদে পদে ভুল করবা, তখন কারো কাছে দৌড়াই যাইতে পারবা না, একদম কারো কাছেই দৌড়াই যাইতে পারবা না। কারণ এগুলা আমরা দেখছি অনেক সময়, তখন লাস্টে যাই। এখন তুমি অনেক সময় করা হয় হচ্ছে কি, এখন তুমি যে জিনিসটা টাকার কারণে করতে পারতেছো না, শেষ মুহূর্তে যাই দেখবে যে তোমার ডাবল টাকা দিয়ে ওই জিনিসটা করতে হচ্ছে, তখন কই যাবা। আর আরেকটা জিনিস, তিতা হইলেও এটা সত্য, আমরা আসলে সবকিছু মা বাবার উপরেই ছেড়ে দিই, মা বাবা যেভাবে বলে সেভাবে ছেড়ে দিই, আত্মীয় স্বজন যেভাবে বলে সেভাবে আমরা করতে থাকি, বা আমাদের উপরে যারা থাকে, মানে সদ্য পলিটেকনিক্যালে গেছে ওদের উপরে ছেড়ে দিই। ওরা কিন্তু একটা জিনিস মাথায় রাখিও, ওদের ব্রেন আর তোমার ব্রেন কখনোই এক হইতে পারে না। এগুলো একদম এখন থেকে সেট আপ করে ফেলো, কারো ব্রেন এক হইতে পারে না। তোমার মা বাবা তোমার ভালোর জন্যই চাইবে, সাথে সাথে হচ্ছে দেখো, তুমি যদি কোনো জায়গায় একটা কোর্স নাও, তোমার মা বাবা হয়তো বা টাকার দিকে তাকে তোমাকে না করতে পারে, বা তোমারও ইয়া করতে পারে, মানে টাকার দিকে তাকাই, তোমার মা বাবা তোমাকে বলবে, বা একটু তোমার প্রাইস বাড়তে এই জন্য তোমাকে বলে দিছে করার দরকার নাই কোর্সটা, তখন তুমি কি করবা? তুমি নিচ্ছ না। কিন্তু দিন শেষে যদি তুমি কিছুই না করে, একটা মেন্টর সিলেক্ট না করে, তুমি যদি এখানে যদি নাই পড়ো, তোমার ওই মা বাবা, ওই প্রিয় মা বাবা, ও তোমার ওই প্রিয় আত্মীয় স্বজন, ওই প্রিয় বড় ভাই, ওই প্রিয় বড় বোন, এগুলাই তোমার এই টিটকানি মারি বলবে, তুই তোর ব্রেন ঠিক নাই, তুই টিকস নাই। তখন তুমি যদি মুখ ফুটে বলতে চাও, আমি তো এটা করতে চাইছি, আমি কোচিং করতে চাইছি, আমি প্রাইভেট করতে চাইছি, আমি কোর্স কিনতে চাইছি, আমি একটা মেন্টর সিলেক্ট করতে চাইছি, আমাকে দাও নাই, তোমরা মানবে না, বলবে যে আগে কেন বলস নাই। এখন থেকে নিজের অধিকারগুলা চাইতে থাকো, কারণ তুমি এখন থেকে ফ্যামিলি থেকে যা পাবা এর চাইতে 10 গুণ ফিরাই দিবা। এই মেন্টালিটি নিয়ে তুমি কাজ করতে থাকো, ভয় পাওয়ার কোনো দরকার নাই। কারণ এই ভর্তি পরীক্ষা নিয়ে আমরা বুঝতে পারি তোমাদের মধ্য থেকে এগুলা কি চলতেছে, এই জন্য সবকিছু বিস্তারিত একদম ভেঙে ভেঙে বলতেছি। অ্যাপ্লিকেশন নিয়ে কেমনি কি করতে হবে, অ্যাপ্লিকেশনে কিছু করতে হবে, আশা করি একদম তোমরা একদম সবকিছু বুঝতে পারছো। সো কোনো টেনশনের কিছু নাই, ইজিলি করতে পারবা। সবচেয়ে বেশি মাথায় রাখবা, এডমিশন টেস্টের জন্য একদম পারফেক্ট সময় হচ্ছে এখন থেকে শুরু করো, আর ব্রেন সিস্টেমকে কাজে লাগাও, তাহলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আর অবভিয়াসলি কি করবা কি করবা না এই প্রশ্নগুলা বাদ দাও, নিজে থেকে পড়া শুরু করো, বেশি পরিমাণে মেন্টর নাও। ওকে, বুঝাইতে পারছি তো? আলহামদুলিল্লাহ। আর আমাদের এখানে অ্যাপ্লিকেশন যা আছে, আমরা দরকার হলে তোমাদেরকে একটা সিলেক্ট করে করে শর্ট লিস্ট করে করে দিব, 20টা কার কিরকম দেওয়া যায় ওগুলো আমরা করে দেবো ইনশাল্লাহ। আমাদের এখানে আমরা এগুলা সিলেক্ট করে দিব ইনশাল্লাহ। সো এটা নিয়ে কোনো ডাউট নাই, তোমরা আমাদের চ্যানেল যেটা আছে ওইটার মধ্যে থাকো, আমাদের ফেসবুক পেজের সাথে অ্যাড থাকবা। আর যদি কোনো সহায়ক কিছু দরকার হয় তাহলে ইনশাল্লাহ আমাদেরকে এগুলো জানাবা। আর অবভিয়াসলি যদি আমাদের এখান থেকে যদি কোনো কোর্স এনরোল করতে হয়, আমরা অলরেডি আমরা কোর্সের প্রাইস ডাউন করে ফেলছি, কারণ অনেকজনে আমাদের এটা কিনতে পারে নাই, কিন্তু ইচ্ছা ছিল। তোমরা চাইলে এখন আমরা অফার দিয়ে দিছি আবার, এগুলাতে তোমরা করে ফেলতে পারবা ইনশাল্লাহ। ওকে, যেটা বলছি সেটাই, যেগুলো বলছি এগুলো বাস্তবতা থেকে বলতেছি। অনেক স্টুডেন্টকে ভালো স্টুডেন্ট ব্যর্থ হইতে দেখছি, অনেক খারাপ স্টুডেন্ট কি হয়ে গেছে সাকসেস হয়ে যাইতে দেখছি। এগুলা থেকে তোমাদেরকে বলতেছি যাতে তোমাদের লাইফ ইচ্ছাকৃতভাবে অন্ধকারের দিকে না চাই। ওকে, তাহলে সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। সালামু আলাইকুম।